রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, কেউ যদি উযু করে শেষ করে, বিসমিল্লাহ পড়িয়া উযু শুরু করলো, উযু শেষ করিয়া কালিমা শাহাদাতটা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল বলেন ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। ও উম্মতরা শুনো, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদাতটা পড়তে পারলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে জান্নাতে চাইবা, যে দরজা দিয়ে চাইবা, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করবা। এটা শুধু উযুর ফজিলত। সুন্দর করে উযু করো। এই যে বয়ানে বসছেন, এখানে বসতে হলেও ধৈর্য লাগে। লাগে কি লাগে না? নামাজ পড়তেও ধৈর্য লাগে। সুন্দর করে উযু করি এবার নামাজ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, মসজিদের কোণে নামাজ পড়াই করেছেন। হাদিসের মধ্যে আছে ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের কিনারে নামাজ পড়িয়া আসিয়া রাসূলকে সাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি সাল্লি ওয়া লাম তুসাল্লি। হে ভাই, তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। লোকটা আবার গেলেন, আবার নামাজ আদায় করলেন, আবার ফিরে আসলেন, আবার সালাম দিলেন। রাসূল আবার এক কথাই বলেন, যাও তুমি যাও, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো। লোকটা আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার ফিরে আসলেন, আবার সালাম দিলেন। রাসূল একই কথা আবার বলেন, তুমি যাও, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গ্রাম্য মানুষ, আমার কাছে ইলম নাই, কালাম নাই। যদি 1000 বার পড়িও আমি একই পদ্ধতি পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ পড়া শিখাই দেন, আমি কেমনে পড়ব? আল্লাহ রাসূল বলেন, তুমি নামাজ এইভাবে সুন্দর করে উযু করবা, তারপরে নামাজ পড়বা, এভাবে 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 রাসূল বর্ণনা দিলেন। মুসলমান ভাইরা আমার, আশ্চর্য বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, সবগুলোর মধ্যে 2টা ইবাদতের প্রশিক্ষণ সরাসরি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসিয়া রাসূলকে প্রশিক্ষণ দিয়েছেন। একটা হলো উযুর প্রশিক্ষণ, আর একটা হলো নামাজের প্রশিক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের আমিনের মাধ্যমে নামাজের প্রশিক্ষণ লইয়া তারপর উম্মতকে শিখাইলেন, আর বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতরা রে, তোমরা আমার নামাজের দিকে তাকাও, আমি যেমন নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো। তাহলে আমি জানতে চাই, যে লোকটা আগে দিয়া নামাজ পড়লো, সেই লোকটার নামাজে কি রুকু ছিল না, সেজদা ছিল না, কিয়াম ছিল না, কুনুত ছিল না, সূরা ফাতিহা ছিল না? সবই ছিল। কি ছিল না? সবর ছিল না। কি বলেন? কি ছিল না? সবর ছিল না। সবর ওয়ালা নামাজ হয় নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য রাসূল বারবার তাকে নামাজ পড়তে বলেছেন। আমাদের নামাজের হালত কি? নামাজ পড়তেছে 1 রাকাত বাড়ির নিয়ত, 2য় রাকাতে দোকানে মন, 3য় রাকাতে জমিনে, 4র্থ রাকাতে শ্বশুর বাড়ি। কথা ঠিক নেই? যে কথা গান কোনো মনে আইয়ে না, এখন নামাজ তো মনে আইয়ে কথা কয় না। শয়তান তখন ওয়াসওয়াসা দেয়, শুধু ওয়াসওয়াসা দেয়। এক ধরনের শয়তান আছে শুধু মানুষের নামাজকে ক্যান্সেল করার জন্য, বাতিল করার জন্য, নষ্ট করার জন্য। আল্লাহু আকবার। এই যে নামাজগুলো পড়বেন, নামাজটা কেমন হইতে হবে? আমি যে কথা বলতে চাইছিলাম, নামাজ পড়তেছে, ইমাম সাহেব ভুল করছে, মুক্তাদিরা লাগলো ইখতিলাফ, হট্টগোল, হুজুর 3 রাকাত হইছে, মুসল্লি আর কতগুলা হুজুর 4 রাকাত হইছে, কেউ কয় 3 রাকাত, কেউ কয়। ইমাম সাহেব হলো বিভাগে, এবার কোন দিকে যাই? এক লোকে আসি, হুজুর কোনো সন্দেহ নাই নামাজ 4 রাকাত 3 রাকাত হইছে, কোনো সন্দেহ হয় নাই নামাজ 6 রাকাত হইছে।
তো ইমাম সাহেব জানতে চাইলেন, তো আপনার কাছে কোনো দলিল আছে নি? ভাই বলতেছেন দলিল আছে। কি দলিল? আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব প্রত্যেকদিন নেশারের 4 রাকাতে আমি শেষ করিয়া পারি, কিন্তু আজকে 3 দোকানে হিসাব শেষ হয়েছে, আপনি সালাম দিয়া দিচ্ছেন, বোঝা যায় আরো 1 রাকাত রয়ে গেছে। দলিল লিখছেন নি? কেমন মুসল্লি, দলিল লিখছেন নি? আজকে আমাদেরও এক অবস্থা। মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ও মুসলমান ভাইরা আমার, তাদের নামাজের সাথে আমাদের নামাজ মিলাও, সাহাবীদের নামাজের সাথে আমাদের নামাজ মিলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর প্রবেশ করেছে, ডাক্তার এসছে, সাহাবীরা ধরছে, তীরটা বের করতে গেলে আলী চিৎকার করে বেহুশ হইয়া যায়, বের করতে পারে না। সাহাবীরা বলেন, ও সাহাবীরা রে, আজকে আর ঠেলাঠেলি করি না, কষ্ট হচ্ছে বেশি, থাক, রেখে দিলেন। হযরত আলী নামাজ পড়তেছেন, যেই মাত্র সিজদায় গেলেন, সিজদা তাদের তো সিজদায় ছিল। রাসূলের সিজদার বর্ণনা দিছেন, রাসূল সিজদায় যাইতেন, আম্মাজান সন্দেহ পড়ে যাইতেন কি দুনিয়াতে আছে না চলে গেছে। আহা, কি পরিমাণ সিজদা অপেক্ষা করত। হযরত আলীর পায়ের থেকে সজোরে 2 জনে চেপে ধরে তীরটা টেনে বের করলেন, রক্তে পুরা এলাকায় প্রবাহিত হইয়া গেল। আলী নামাজ শেষ করলেন, শেষ করে নিচের দিকে তাকাইয়া, কিরে আমার এখানে এত রক্ত কেন, কোথায় থেকে এত রক্ত আসলো? সাহাবীরা কয়, আপনি করতে পারতেন না? বলে না, বলে যে তীরটা বের করতে এত কষ্ট হয়েছে, সেই তীরটা আপনার সিজদা অবস্থা আমরা বের করেছি। হযরত আলী বলেন, আমি তো বলতেও পারবো না কোথায় তীর বের হয়েছে। ইয়া সাজদা রিয়া কারি হ্যায় ওয়ে সাজদা আদা কর। ডক্টর ইকবাল কত সুন্দর বলছেন, ইয়া সাজদা রিয়া কারি হ্যায় ওয়ে সাজদা আদা কর, जिससे जे खुदा बंदे दो आलम से लगा दे, ये बुग़्ज़ हसद कौम की शायानी है, ये बुग़्ज़ हसद कौम की शायानी है, एमसार मुहब्बतों से फिर से सिखा दे, एमसार मुहब्बतों से फिर से सिखा दे। ओ मुसलमानरा, हज़रत साहबे इकराम उगला पाताয় সিজদা দিছে, আল্লাহর আরশের সামনে কাঁপা শুরু হয়ে গেল। আজকে পড়েছি, আজকে একটা হাদিস শুনে হঠাৎ মনে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বেলাল, তুমি এমন কোন আমল করো, কাদ সামিআতু দাব্বানা আলাইকা, হে আলী, হে বেলাল, কোন আমল করো, আমি ওই যে আরশ আজিমের উপর জান্নাত, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকছি, ঢুকিয়া দেখলাম সেখানে বেলাল তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তোমার পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। এ বেলাল, তুমি কি আমল করেছো বলো, তোমার কি আমল আছে? বেলাল চোখে কান্না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের আমলে করি, আমার কাছে কি আমল যে আছে, যে আমল আপনি শিখান সে আমলটাই তো করি। আল্লামানি, আপনি তো আমাকে শিখাইছেন, ওয়াদ্দাবানি, আপনি তো আমাকে আদব শিখাইছেন, আপনি যা শিখেছেন তাই তো আমার কাছে তো আলাদা কোনো আমল নাই। বেলাল, এমন কি আমল আছে যেটা সাধারণত সাহাবায়ে কেরাম করে না, যে আমল চুপে চুপে তুমি করো? বেলাল কিছুক্ষণ পরে মনোযোগিতার সাথে চিন্তা করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিস বয়ান করেছেন যে ব্যক্তি উযু করবে, উযুর পরে তাহিয়াতুল উযুর 2 রাকাত নফল নামাজ পড়বে, সেটা নাকি আল্লাহর কাছে বড় প্রিয়। যেদিন থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি এই তাহিয়াতুল উযুর নামাজ আর ছাড়ি নাই, এটাই আমি আমল করি লাগাতার। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, বুঝে আসছে বেলাল, এই জন্য তো সম্ভবত তোমার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহর কাছে তো প্রিয়। প্রত্যেক দিন এই জমিনের আওয়াজটা আল্লাহর ওই আরশ আজিমের উপর বেহেশতখানার মধ্যে এত জোরে ঠাস ঠাস করে বাড়ি থাকে। ये सजदा रिया कारी है, ये सजदा अदा कर,
যে সেজদে খোদা বন্দে দো আলম সে লাগা দে। বুঝাইতে চাইলাম এই কথা, তাদের নামাজ ছিল, আমাদের নামাজ। মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল উম্মতের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখছেন এই প্রসঙ্গে। হিন্দুস্তানের এক কৃষক এই আয়াতের বয়ান শুনছেন, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যওয়ালা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করেন। কৃষক চিন্তা করছে, মসজিদ দূরে পাহাড়ি এলাকা বসবাস করে, যাইতে দেরি হয়, প্রত্যেকদিন যাই কোন রকম ইমাম মসজিদে যাইয়া খুতবা ধরে ইমাম সাহেবের। আমাদের দেশে দেখেন না বেশিরভাগ যুবকেরা ও খুতবায় দাঁড়াইলে ইমাম সাহেব তখন দৌড়ি যায় মসজিদ ঢুকে। ওই কৃষক চিন্তা করলো, না না না, আগামী সপ্তাহ থেকে আর দেরি করবো না, আর একটু আগে এসে যাব, মসজিদে প্রবেশ করব, ধৈর্যের সাথে নামাজ আদায় করব। যেই মাত্র পরের সপ্তাহ শুক্রবারে ঘর থেকে বের হবেন, মাত্র 11টা, স্ত্রীকে যান কই, তো মসজিদে যাই। তো মসজিদে যাইতেছেন, ঘরের খবর আছে? কি খবর? মসজিদে নিজের ঘরে বাতি না দিয়ে মসজিদে বাতি দিতে যান, ঘটনা কি? হিন্দুস্তানের খাবারের মাত্র ব্যবস্থা হলো আটার রুটি। ওরা গেহু চুরায়, গম চুরায়, চুরাইয়া আনি আটা করি আনি খায়। আপনি কালকে যে মেলে রাখি এসছেন, ও চাচা গো কোথায় যান? বললেন আসি দেখতেছেন 3 বছরের একটা ছেলে, বয়স মাত্র 3 থেকে 4 বছর, 2 হাতের মধ্যে 2টা রুটি নিয়ে খেতে খেতে বাবাকে তালাশ করতে আসছেন। বাবা জিজ্ঞাসা করলেন, বাবারে তোর আম্মু বলছে ঘরের মধ্যে কোনো প্রকার আটার ব্যবস্থা নাই, রুটি পাইলি কই? বাবা ছেলেটাকে আম্মু দিছে। কি করে তোর আম্মু রুটি বানায়, আটা পাইলেও কই বলতে পারে না, ছোট্ট বাচ্চা। এখন আস্তে আস্তে ঘরে গেলেন, ঘরে দিয়ে ঘরে যাইয়া পাকের ঘর দিয়ে তাকাইতেছেন, স্ত্রী কি হাসি খুশি, আসেন 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 আসেন, আসি তাড়াতাড়ি খেতে বসেন, মসজিদ থেকে আসছেন কষ্ট করি। কিরে তুমি বললা আটা নাই, কিছু নাই, আল্লাহ পাক ব্যবস্থা করছে, আরে খান। কোন আগে সমস্যা কেমন সমাধান হইলো তে বলো। আপনার পার্শ্ববর্তী ঘর আব্দুর রহিম, আপনার ভাই বেনমাজি আব্দুর রহিম, সেও সেখানে মেল ঘরে আটা চুরানোর জন্য গেছিল। এই ফালতু বাহিরে বাইরে ঘুরাফেরা করে আসার সময় বস্তা একটা বাড়িতে নিয়ে আসছে। বস্তার মধ্যে লেখা আছে আব্দুর রহমান, তার বস্তা আনে নাই, আমি আপনার বস্তা নিয়ে আসছি। যেই মাত্র রাখছে পার্শ্ববর্তী বুঝানে ডাক দিয়া, আপনাদের কি বস্তা গেছে? তাকাইয়া দেখি একই ওজন, সবটাই এটা আমাদের বস্তা। আল্লাহ পাক চাইলে বেনামাজি দিয়া নমাজির ঘরে খাদ্যের ব্যবস্থা করতে পারে কি পারে না? কাদের কুদরত তুদারি হারেছে খাহি আকুনি, জিন্দারা তু জানে বকশি মুরদারা বে জাকুনি। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, একটা সমস্যার সমাধান হয়ে গেছে, স্ত্রী বাহিরে 2 সমস্যার কথা জানে না। ওই বেচারার মাথার মধ্যে এখনো টেনশন। তাড়াতাড়ি রুটি একটা খাইয়া বের হয়ে গেলেন, গোয়াল ঘরের সামনে দাঁড়াইলেন। হায় হায় চিন্তা, কোথায় গেল ঘোড়াটা? গরুগুলা আছে, ঘোড়াটা নাই, কি অবস্থা? যেই মাত্র চিন্তা করতেছেন, পিছের থেকে ধপ 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 কিসের আওয়াজ। তাকাইয়া দেখে সীতাবাগের দৌড়া নিয়ে ঘোড়া সোজা মালিকের সামনে দাঁড়িয়ে গেছে। বলেন কে ব্যবস্থা করছে? 2টা সমস্যার সমাধান হয়ে গেল, মাথার মধ্যে কিছুটা টেনশন কমে গেল। এবারে মরিচ ক্ষেতের দিয়ে রওনা হয়ে গেল। যে মাত্র রওনা হলো, ওই যে বাচ্চাটা আগে খবর বললো, যে যুবকটা খবর বললো, হাতের মধ্যে কোদাল নিয়ে চলে আসতেছে। বলে কি রে, মেশিনওয়ালা আছে নাকি? যাওয়া লাগবে না। বলে কি হয়েছে? বলে ওই মেশিনওয়ালা বেনামাজি জমিন, পার্শ্ববর্তী জমিনে পানি দেওয়ার জন্য স্টার্ট দিয়া তাল গাছের নিচে ঘুমাইয়া পড়ছে, আর পাশের জমিনে পরিমাণ পানি হয়েছে, আইলের উপর দিয়া যাইয়া আপনার জমিনটা বিনা পয়সায় বহন করে দিচ্ছে কে? বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? अगर के तू नहीं मेरा तू कोई सही नहीं मेरी
তু জব মেরা ফলক মেরা সমা মেরা জমা মেরি। এই জন্য আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাহে রবিউল আউয়ালের নবী, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশায় আমেনা, রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ তোমার জিন্দেগীর সকল সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হইয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 2 রাকাত সকালবেলা ইশরাকের নামাজ, 6 রাকাত 4 রাকাত, এরপরে এটা পড়েন। রাসূল বলেন কুফিয়াত লাহু, এই সকালবেলা 2 রাকাত 4 রাকাত নামাজ তোমার সারা দিনের জন্য যথেষ্ট। তুমি দরবারে ঘুরতে পারো, ওই যে চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, সব দুয়ার ছাড়িয়া যেখানে বাজেট হয় সেখানে বাজেট করিয়া পেল, বন্টনকারীরা তোমাকে দিতে বাধ্য হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমাদের হযরত চলে আসছেন, আমরা আমাদের মুরব্বী হযরত মাওলানা আনাস সুলতানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, হযরত কার সন্তান, কার নাতি, অনেকবার বলা হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতের ফয়ুজাত থেকে আমাদেরকে সকলকে মুস্তাফিদ হওয়ার, উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।